হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁঠাল, পাকা কাঁঠাল। কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু কাঁচা কাঁঠাল মানে এঁচোড়টাই খেতে খুব ভালোবাসি, আর ওটা রান্না করলে আমার ফ্যামিলির সবাই খেতে খুব পছন্দ করে। বাট এই পাকা কাঁঠালটা আমি তো বিলকুল একদম পছন্দ করি না। কিন্তু মা আমার বাড়িতে দুটো কাঁঠাল পাঠিয়েছে। কি করব, কাঁঠালগুলো পেকে গেছে। আমি কাঁঠাল কিভাবে খুলতে হয় সেটাও জানি না। আমার দিদি এসেছিলো, দিদিকে বললাম, দিদি একটু তুই কাঁঠালটা কেটে ওর থেকে বের করে দে। এবার ও কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করে। এবার আমি আজকে প্রথমবার কাঁঠাল খোলা হয়েছে আর আমি ভিডিও নিচ্ছি। বুঝতে পারছেন তো, আমি জীবনে কোনো দিন পাকা কাঁঠাল কিন্তু খেতে পছন্দ করি না, কিন্তু প্রথমবার এই কাঁঠালের গন্ধও আমি শুঁঙে নিচ্ছি। কোনো প্রবলেম নেই আজকে, কারণ আমি প্রথমবার কাঁঠাল আজকে খেতে চলেছি। জীবনে আমি পাকা কাঁঠাল খাই না, আমি প্রথমবার টেস্ট করব। আর এর গন্ধটা এতটাও খারাপ নয়। প্রথমে আমাকে বেশ খারাপ লাগতো। আসলে এটা বলে কি খাঁজা কাঁঠালগুলো খুব গন্ধ কম হয়, আর এর সুইটনেসটা একটু কম হয়, মানে অন্যান্য কাঁঠালের তুলনায়। আর এই কাঁঠালটা কিন্তু একেবারে পেকে গেছিলো। আমার দিদি এলো বলেই কাঁঠালটা খুললাম, না হলে হয়তো ফেলতে হতো। আমি কাঁঠাল কীভাবে খোলা হয় সেটা পর্যন্তও কোনো দিন করিনি। তবে এই কাঁঠাল, এত বড় একটা কাঁঠাল, এর থেকে অনেক কোটাই কোয়া বেরোবে। তাহলে দেখি কতটা পরিমাণ বেরোচ্ছে, তারপরে কতটা পরিমাণ খেতে পারবো। আর সবাইকেও দিয়ে খেতে হবে, কারণ जैसे बोलते हैं ना, कद्दू कटेगा तो सब में बटेगा। বাট এখানে সেরকম কাঁঠাল যখন খোলা হয় তখন সবার বাড়িতে দেওয়া হয়, কারণ একটা পুরো কাঁঠাল একার পক্ষে সম্ভব হয় না। তাহলে এখানে দেখছেন আমার দিদি বেশ সুন্দরভাবে কাঁঠালটাকে খুলে নিচ্ছে, আর আমি এখানে ভিডিওটা নিচ্ছি। বাট এই কাঁঠালের আঠা কীরকম করে দূর করা হয় সেটাও আমার দিদি আজকে দেখাবে এই ভিডিওতে। আর কাঁঠালের আঠার জন্য অনেকে ভয় পান, যেমন বলে গাছে কাঁঠাল গোপে তেল, আর তেল মাখা ছাড়া কাঁঠালের এই যে দেখছেন আঠাগুলো লেগেছে। দিদি কিভাবে ছাড়াচ্ছে, জাস্ট লেবুর রস দিয়েই আপনারা এই কাঁঠালটা ক্লিন করে, কাঁঠালের যে আঠাগুলো আছে এগুলো ক্লিন করে নিতে পারেন এইভাবেই। এই যে দেখছেন খুব ইজিলি ছেড়ে যাচ্ছে, এটা জলের মধ্যেই হাতটা দিলে ইজিলি ধুয়ে চলে যাবে বাইরের দিকে। দেখছেন খুব সুন্দরভাবে আলগা হয়ে যাচ্ছে লেবুর রস দিলেই। লেবুর রস আর এই যে সর্ষের তেল দুটো মাখালে কিন্তু একদম ক্লিন হয়ে যায়। আর এই যে দেখছেন অনেকটা পরিমাণ কাঁঠাল বেরোলে আমি সবার বাড়িতে দেবো, তাই জন্য অনেক কটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি।